সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের সৌরজগৎ আমাদের পৃথিবী এই শিরোনামে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংঘটিত হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে যে আমি চিত্রটি অঙ্কন করলাম, এখানে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটি একটি গ্লোব, পৃথিবীর একটি মডেল মানচিত্র আর কি, একটা গ্লোব, এটা তো তোমরা নিশ্চয়ই চেনো। আর পাশে টেবিলের উপরে যেটা অঙ্কন করলাম এটি একটি মোমবাতি। এই পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারবো পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটি গ্লোব নিয়ে এসেছি, তোমরা দেখো এই যে এটা একটা গ্লোব অর্থাৎ পৃথিবীর মানচিত্র এখানে অঙ্কন করা রয়েছে। এই গ্লোব সম্পর্কে তোমরা সবাই জানো এবং এটাকে চেনো। তো আমরা যদি এই গ্লোবটিকে এভাবে একটা টেবিলের উপরে স্থাপন করি এবং টেবিলের অপর পাশে একটি মোমবাতি জ্বালিয়ে রাখি এবং রুমটা যদি অন্ধকার হয়, তখন আমরা কি লক্ষ্য করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এটি একটি পৃথিবীর মানচিত্র, এটি একটি পুরো পৃথিবী। এই পৃথিবীটা এখানে আসলে একবারে বৃত্তাকার মানে গোল দেওয়া আছে, তবে এটা একটি উপবৃত্তাকারের মতো। তো যখন এখানে মোমবাতির আলো জ্বলতেছে তখন আমরা কি লক্ষ্য করব কি, যে এই পৃথিবীর অর্ধাংশ অর্থাৎ এই গ্লোবের অর্ধাংশ এই মোমবাতির আলো দ্বারা আলোকিত হবে এবং অপর পাশে এই পাশে বিপরীত পাশে অন্ধকার থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই মোমবাতিকে যদি আমরা সূর্যের সাথে তুলনা করি তাহলে আমরা কি লক্ষ্য করব, যে এই যে পৃথিবী, এই পৃথিবীটা সবসময় ঘূর্ণায়মান, এটা আমরা জানি। এই পৃথিবী তার নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। অর্থাৎ এই পৃথিবী সর্বসময় ঘূর্ণায়মান, সবসময় ঘুরতে থাকে। একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে সূর্যের চারিপাশে আবার নিজ কক্ষপথ দিয়ে এটি ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পৃথিবীর আহ্নিক গতি, কোনটাকে পৃথিবীর আহ্নিক গতি বলে? এই পৃথিবী তার নিজ অক্ষের উপরে পূর্ব থেকে পশ্চিম দিকে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। এটি হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আর এই ঘূর্ণন অবস্থায় তার নিজ সূর্যের চারিদিক দিয়ে একটি নির্দিষ্ট কক্ষপথে এই পৃথিবীটি সূর্যের চারিদিক দিয়ে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এটিকে বলা হয় বার্ষিক গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যে বিষয়টি এখানে খেয়াল করব সেটি হচ্ছে দিন রাত্রি কিভাবে সংগঠিত হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের মানচিত্র রয়েছে। এখানে বিভিন্ন দেশ রয়েছে যেখানে মানব জাতি অর্থাৎ আমরা বসবাস করি এবং এখানে সমুদ্র রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানি পৃথিবী একটি বিরাট চৌম্বক। কিভাবে? এই পৃথিবীর পৃষ্ঠে যে আমরা বসবাস করি,
আমরা সহ আমাদের আমাদের এই বাড়িঘর গাছপালা সব কিছু এই পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা আঁকড়ে ধরে থাকে, আকর্ষণ করে থাকে। এই কারণে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি। যদি এই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে আমরা এখান থেকে ছিটকে পড়ে যেতাম, কারণ পৃথিবীটা সর্বসময় ঘূর্ণায়মান। এই কারণে পৃথিবীকে বলা হয় একটি বিরাট চৌম্বক, অর্থাৎ এটার মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যে শক্তির কারণে আমরা পৃথিবীতে বসবাস করতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো পৃথিবীর আণবিক গতি অর্থাৎ এই পৃথিবীটা নিজ অক্ষের উপরে একবার প্রদক্ষিণ করে, আর এই প্রদক্ষিণ করতে সূর্যের পাশে যে অংশটি থাকে সেটাতে দিন এবং অপর পার্শ্বে রাত হয়ে থাকে। তাহলে পৃথিবীর আণবিক গতির কারণে দিন রাত্রি সংঘটিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই রকম পরীক্ষা তোমরা বাসায় করবে এবং পর্যবেক্ষণ করবে, দেখবে যে একটি অন্ধকার ঘরে এই পৃথিবীর অর্ধেক অংশ মোমবাতির আলোতে আলোকিত হচ্ছে, অর্থাৎ এই অর্ধেক অংশে দিন এবং বিপরীত অংশে রাত। এটি যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তখন সূর্যের আলোয় আস্তে আস্তে এই পূর্ব অংশে দিন সংঘটিত হয় এবং পশ্চিম অংশে রাত হয়, অর্থাৎ পৃথিবীটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘূর্ণায়মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই পৃথিবীটা নিজ অক্ষের উপরে ঘূর্ণায়নের কারণে দিন রাত্রি সংঘটিত হয়। আর এই ঘূর্ণায়নরত অবস্থায় সূর্যের চারিদিক দিয়ে এই পৃথিবীটা ঘুরে আসতে যে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, এই গতির কারণে এটাকে বলা হয় বার্ষিক গতি। সূর্যের চারিদিক দিয়ে যেটা ঘুরে পৃথিবীটা, সেটাকে বলা হয় বার্ষিক গতি। আর এটার কারণে ঋতু পরিবর্তন, দিন রাত্রি ছোট বড় এইগুলো সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই পৃথিবীতে প্রথম দিকে, অর্থাৎ এখন থেকে 100 বছর বা তার কিছু আগে, মানুষ মনে করত যে সূর্য পৃথিবীর চারিদিক দিয়ে ঘুরে, কিন্তু এখন বিজ্ঞানীরা যেটা প্রমাণ করতে পেরেছে যে আসলে সূর্য পৃথিবীর চারিদিক দিয়ে ঘুরে না, পৃথিবী সূর্যের চারিদিক দিয়ে ঘুরে। আর এই কারণেই দিন রাত্রি সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তো পৃথিবীর আণবিক গতি আর বার্ষিক গতি এই সম্পর্কে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা সেখানে পড়বে এবং এই রকম পরীক্ষা বাড়িতে করে তোমরা পর্যবেক্ষণ করবে, তাহলেই তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।